নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি শীতের তাজা সবজি দিয়ে নিরামিষ ঝোলের একটি রেসিপি নিয়ে। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই ঝোল মেখে খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি শিম, আলু, বেগুন, ওলকপি নিয়েছি আর নিয়েছি কয়েকটি বড়ি। আপনারা চাইলে এই রান্নায় ফুলকপিও দিতে পারবেন। সমস্ত সবজিকে লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এখন রান্না করে নেয়ার জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটাকে কড়াইতে দেওয়ার পর ভালো করে স্প্রেড করে গরম করে নেব। আর তারপর বড়িগুলো দিয়ে দিলাম ভেজে নেয়ার জন্য। শীতকালীন এই সমস্ত রান্নাতে একটু বড়ি দিলে রান্নাটা কিন্তু বেশ ফ্লেভারফুল হয়। বড়ি লালচে রং করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর তারপর এখানে কেটে রাখা ওলকপি আর আলু দিয়ে দিচ্ছি। আলু আর ওলকপি দেওয়ার পর মোটামুটি মিডিয়াম ফ্লেমে আলু আর ওলকপিকে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করব। দেখুন আলু আর ওলকপিতে হালকা হালকা রং ধরে গেছে। এখন এখানে কেটে রাখা সমস্ত শিমগুলো দিয়ে দিলাম। শিম দেওয়ার পর আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। শিম আর আলু ওলকপি মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে সব শেষে এখানে বেগুন দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন নরম সবজি তাই সব থেকে শেষে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। এবার বেশ সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেব। দেখুন মোটামুটি 5-6 মিনিট ধরে এগুলো আমি ভেজে নিয়েছি। সবজি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে এগুলো নামিয়ে রাখলাম। ওই কড়াইতে আবারও নিয়ে নিলাম সর্ষের তেল। গোটা জিরে দিলাম 1/2 চামচ ফোড়ন। জিরেতে সুন্দর লালচে রং ধরলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করলে সুন্দর ফ্লেভার হয়। আদার কাঁচা লঙ্কা দেওয়ার পর লো ফ্লেমে মিনিট 1.5 এভাবে একটু কষিয়ে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। কেটে রাখা একটি ছোট সাইজের টমেটো দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বেটে। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো জিরে মসৃণ করে বেটে নিয়েছিলাম। জিরে দিয়ে আবারও লো ফ্লেমে নাড়াচাড়া করছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি হলুদের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে টমেটো কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লো ফ্লেমে রেখে টমেটো নরম হওয়া পর্যন্ত মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। এখানে আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে হাফ পরিমাণে দিয়ে বেটেছি। টোটাল প্রায় 1.5 চামচ মতো সর্ষে বেটে নিয়েছিলাম। সর্ষেটাকে চেষ্টা করবেন একটুখানি ছেঁকে নিয়ে বা সর্ষের খোসাটা বাদ দিয়ে ব্যবহার করতে। তাতে করে রান্নাটা অনেক বেশি ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবারও 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু গ্রেভির জন্য এখন আমি যোগ করে দেব গরম জল। অবশ্যই জলটা কিন্তু গরম দিতে হবে। গরম জল দেওয়ার পর একদম হাই ফ্লেমে রেখে সবজিটাকে ভালো করে ফুটতে দেব। সবজি মোটামুটি কিছুটা সেদ্ধ হয়ে এলে এখন এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়া বড়ি। বড়ি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু সময় ঢাকা দিয়ে রান্না করব। তার আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। ধনেপাতাটা দেওয়ার পর এবার ঢাকা দিয়ে আর বেশি সময় রাখতে হবে না, যেহেতু সবজিগুলো মোটামুটি বেশ সেদ্ধ হয়ে এসেছে। মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি।
দেখুন সবজি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে এসেছে। রান্নাতে আর বাকি নেই, ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন ঠিক এরকম একটু পাতলা ঝোল থাকবে, আর এটা দিয়েই গরম ভাত মেখে খেতে দারুণ লাগবে। আশা করছি আমার আজকের এই নিরামিষ ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।